আর তোফাজ্জলকে এতিম মনে করেন না। পুরো বাংলার মানুষ তোফাজ্জলের ফ্যামিলির লোক। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্প্রতি তোফাজ্জল ভাইয়ের মৃত্যুর কথা আপনারা সবাই জানেন। আসলে এই মৃত্যুটা মেনে নিতে পারছি না, কেন জানি। ভাত, এক মুঠো ভাত, যে ভাতের জন্য একটা মানুষের জীবন চলে গেল। ভাত খাওয়ার সময় তোফাজ্জল ভাইকে বলা হয়েছিল ভাত কেমন হয়েছিল, সে উত্তরে বলেছিল আলহামদুলিল্লাহ ভালো। এক মুঠ ভাতের জন্য ছেলেটার জীবন চলে গেল। যদি তাকে মারবেই তাহলে কেন তাকে তোমরা খেতে দিয়েছিলে মেধাবীরা? তোফাজ্জল ছিল বরগুনার পাথরঘাটা ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সেখানকার এক চেয়ারম্যানের মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়। তার সঙ্গে সম্পর্ক পরিবার থেকে মেনে না নিতে পারায় মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে যায়। পরপর তার বাবা মারা যায়, মা মারা যায়। 2023 সালে তার বড় ভাই ছিল এসআই, সেও মারা যায়। মারা যাওয়ার পরে ছেলেটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তার থেকে খাবার কেড়ে নিয়ে খেতে থাকে। এভাবে সে তার জীবন চালায়। কারো স্কুলের টিফিন, কারো হোটেলের খাবার কেড়ে নিয়ে এইভাবে মানসিক ভারসাম্যহীন ছেলেটার জীবন চালায়। ভাই ক্ষুধার্ত। আমাদের সুস্থ মানুষের যেমন ক্ষুধা লাগে, ও তো পাগলেরও ক্ষুধা লাগে, পাগলও খাবার খায়। এরকম ক্ষুধার্ত অবস্থায় তোফাজ্জল ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটা হলে ঢুকে পড়ে খাবারের জন্য। কিন্তু সেখানে গিয়ে সে খাবার ঠিকই পেয়েছে, কিন্তু সেই খাবারের জন্য তার জীবন তাকে দিতে হয়েছে। তাকে সেই হলে আটকে রেখে তার মামা এবং মামাতো বোনকে ফোন দিয়ে 35,000 টাকা তারা দাবি করে। সেই ঢাকা ইউনিভার্সিটির মেধাবীরা। এমন মেধার আমার দরকার নেই, যে মেধা মানুষের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। তোফাজ্জলকে দফায় দফায় পিটানো হয়। তাকে ভাত খেয়ে নিয়ে এসে আবার মারা হয়। মেরে আবার তাকে আরেকটা ছেলে নিয়ে যেয়ে আবার তাকে নির্যাতন করা হয়। এভাবে দফায় দফায় ছেলেটাকে নির্যাতন করার পরে সে মারা যায়। আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এরকম দৃশ্য দেখলে ঠিক থাকতে পারবে। আমার এতটা কষ্ট হচ্ছে, আমি ভাষায় বোঝাতে পারছি না। ভাই, আমার মেধাবী ভাইদের উদ্দেশ্যে বলছি, লোকটার জীবন এইভাবে আপনারা কেড়ে নিলেন। যদি কেড়েই নেবেন তাহলে কেন খেতে দিলেন তাকে? আপনারা কি মনে করেছেন ওই উপরওয়ালা কিছুই দেখেনি? তার কাছে ঠিক বিচার হবে। তোফাজ্জলকে এতিম মনে করেন না। পুরো বাংলার মানুষ তোফাজ্জলের ফ্যামিলির লোক। তোফাজ্জলের হয়ে সবাই বিচার চাই। আজ আমিও বিচার চাচ্ছি। তোফাজ্জল হত্যার বিচার চাই আমরা।